স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বাংলাদেশ সদস্য পরিচয়ের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে বর্তমান বইয়ের আমাদের মুক্তিযুদ্ধ। গত ক্লাসে আমরা জেনেছিলাম যুদ্ধের সূচনা কীভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীদের ভূমিকা কী ছিল এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা কী ছিল। আজকের পাঠে আমরা জানব পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয় এবং মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে। প্রথমে আসি পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে। 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তান সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স ইপিআর সদর দপ্তর থানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একযোগে আক্রমণ করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদের জি90 রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মুখে তারা টিকে থাকতে পারেনি। এই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্যান্য বড় শহরে একযোগে আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনীর ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরহ বাঙালিকে হত্যা করে, যা গণহত্যার সামিল। মাত্র 9 মাস যুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ গড়বাড়ি হারিয়ে পানের করে ভারতে আশ্রয় নেয়। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। এরা শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে হানাদারদের দেয়। রাজাকাররা পলচিনি ভাষা বুঝিয়ে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালাতে সহায়তা করে। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশকে মেধাশূন্য করার জন্য পরিকল্পনা করে। 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, শিল্পী এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে আমরা প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। এখন আমরা জানব পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং আমাদের বিজয় সম্পর্কে। মুক্তিযুদ্ধের পুরো সময়টাই আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের নানাভাবে সাহায্য করে। আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা করে। তারা মিত্র বাহিনী নামে একটা সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোয়ার এর নেতৃত্বে 1971 সালের 21শে নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। 1971 সালের 3 নভেম্বর হঠাৎ পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে সেনাবাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাস যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোয়ার এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আমরা সত্যিকারের বিজয় অর্জন করি। প্রতি বছর 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। এর কিছুদিন পর 1972 সালে 8 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে এবং 1972 সালে 10 জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করে। তারপরে আমরা জানব
মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধের অসম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ করে রয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। এরা হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মুস্তফা কামাল, ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল গুলামী এবং ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব। এছাড়াও সাহসিকতা ও ত্যাগের জন্য আরও 3টি উপাধি দেওয়া হয়। এগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের এই মুক্তিযুদ্ধ। তাহলে আমরা কি জানলাম আজকে? জানলাম পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, পাকিস্তানের হানাদার বাহিনীর আত্মসমর্পণ এবং আমাদের বিজয় এবং রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে। দেখো এই যে পড়লাম এগুলো থেকে আমরা দেখো গান দেওয়া আছে, এখানে গান পারি কিনা দেখি। প্রথমটা আছে দেখো, প্রথমটা হচ্ছে মুক্তিবাহিনীর প্রধান, 2 নম্বরটা আছে পাকিস্তানি এই দেশীয় সহযোগী, 3 নম্বর মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া সর্বোচ্চ উপাধি যৌথ বাহিনীর প্রধান, যৌথ বাহিনী গঠন করা হয়। এই পাশে ডান পাশে দেওয়া আছে 1971 সালের 21শে নভেম্বর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরওয়ার, জেনারেল মোহাম্মদ আতাউল উসমানী, রাজাকার বীর বিক্রম, বীরশ্রেষ্ঠ। তাহলে আমরা বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিল করব। প্রথমটা আছে মুক্তিবাহিনীর প্রধান। মুক্তিবাহিনীর প্রধানকে মুক্তিবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। তাই এটা হবে সে ক নাম্বার, এটা হচ্ছে ক এর সাথে মিল। তারপরে পাকিস্তানি এই দেশের সহযোগী, পাকিস্তানের এই দেশের সহযোগী হচ্ছে রাজাকার, এটা হচ্ছে খ নাম্বার। তারপরে মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া সর্বোচ্চ পদের নাম কি? সর্বোচ্চ পদের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ। এগুলো আমরা আগে জেনেছি। তারপরে দেখো 4 নম্বরটা দিয়েছে যৌথ বাহিনীর প্রধান। যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরওয়ার। তারপরে আছে যৌথ বাহিনী গঠন করা হয় 1971 সালের 21শে নভেম্বর। তারপরে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী? মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি হচ্ছে 4টি। একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তারপরে হচ্ছে অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে নিরীহ বাঙালির উপর পাকিস্তানি বাহিনী কর্তৃক আতঙ্কিত হামলাকেই অপারেশন সার্চলাইট বলা হয়। তারপরে বলা হয়েছে 3 নম্বরটা দেখো কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়? আমরা জেনেছি আগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় হচ্ছে 14 ডিসেম্বর। তারপরে বলেছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। তারপরে দেখো বলা আছে কোথায় আত্মসমর্পণ করে স্বাক্ষরিত? আমরা আগে জেনেছি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ বলে স্বাক্ষরিত হয়। আমরা এগুলো করলাম। এখন আমি একটা বাড়ি কাজ করি, বাড়ি কাজ করতে আমরা সবাই খাতায় লিখে নেব। বাড়ি কাজটা হচ্ছে ভারত আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছে?
তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে বাড়ি কাজটা হচ্ছে মূর্তি তুলতে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল তার 5টি বাক্যে লেখো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।